এই যে দেখো সামনে ডিয়ার জোন। কেমন লাগছে? দারুণ দারুণ এটা। সো ইট ওয়াজ আ ভেরি গুড ডিসিশন। ওই বোল্ড ডিসিশনের খুশিতে চিয়ার্স। তো NH-19 কিন্তু একদম নতুন করে তৈরি হয়েছে। যদিও স্পিড লিমিট কত পড়েছে এখানে, আমরা এরকম দামোদর নদের উপর দিয়ে যাচ্ছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরের আরও একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো সকাল সকাল রেডি হয়ে আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। আজকে আমাদের সোনামুখীতে একটা প্রমোশনাল শ্যুট আছে, তো সেই কারণেই সকালবেলায় বেরোনো। তো আজকে আমরা কলকাতা টু সোনামুখী তোমাদের রোড ট্রিপ শেয়ার করব কারেন্ট আর সোনামুখী বিখ্যাত সোনামুখী ফরেস্টের জন্য, তাই তো? হ্যাঁ, সোনামুখী বিষ্ণুপুর তো কাছাকাছি সব বাঁকুড়া ডিস্ট্রিক্টে। তো এর আগে কলকাতা টু জয়পুর ফরেস্টের ভিডিও আপনাদের সঙ্গে বেশ কয়েকবার আমরা শেয়ার করেছিলাম। ইভেন লাস্ট ইয়ারও যখন আমরা লাস্ট টাইম বিষ্ণুপুর গেলাম তখন জয়পুর ফরেস্টের উপর দিয়ে গেছিলাম, তো সেই ভিডিওটাও শেয়ার করেছিলাম। বিষ্ণুপুর বা বাঁকুড়া তো আমরা জানি টেরাকোটার শহর, এবং টেরাকোটার সাথে সাথে আরও একটা জিনিসের শহর, দ্যাট ইজ বিষ্ণুপুর। আমাদের এই ভিডিওটা ট্রাভেল পার্টনার হচ্ছে কল্পতরু সিল্ক সেন্টার। তাদের ইনভিটেশনে আমরা যাচ্ছি আজকে বাঁকুড়া সোনামুখী, এবং যাওয়ার পথে কলকাতা টু বাঁকুড়া, কলকাতা টু সোনামুখী ফরেস্ট। এই ভিডিওটা পুরোটাই থাকছে। তো ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি মধ্যমগ্রাম থেকে সোনামুখী ফরেস্টের ডিস্টেন্স হচ্ছে 152 কিলোমিটার। 9:14 অ্যারাইভাল সেটা দেখাচ্ছে, বাট 9:14 হয়তো একটু বেশি লাগবে আমাদের, তার কারণ আমরা মাঝখানে ব্রেকফাস্ট করার ব্যাপার রয়েছে। কারেক্ট। এখন তো রাস্তা খুবই ভালো আছে, 3 ঘন্টা 15 মিনিটে দেখাচ্ছে আর কি সোনামুখী ফরেস্ট। তো মধ্যমগ্রাম থেকে মোটামুটি 5 মিনিটের মধ্যে আমরা বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে নিলাম। অনেকদিন পরে আবার এই রুটে যাচ্ছি, তাই না? হ্যাঁ, অনেকদিন বাদে। মাঝখানে সেভাবে কোনো লং ড্রাইভ হয়নি, আর হলেও মানে আমরা ওটা অন্য রুটে গেছি। এখন অলমোস্ট 6টা বাজে, একটু ফগি কাইন্ড অফ ওয়েদার বাইরে। তো সকালবেলা রাস্তা এতটাই ফাঁকা এবং চালাতে এত মনোরম লাগছে। আবার সেই আমাদের পুরনো রাস্তা, আমাদের ঘুরতে যাওয়ার রাস্তা, এই যে নিবেদিতা সেতুতে স্বাগতম। কার প্লেতে শ্যামা সঙ্গীত শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম আমাদের ঘুরতে যাওয়ার সেতু। আরও একবার নিবেদিতা সেতু। অসম্ভব সুন্দর লাগে না সকালবেলা এই রুটটা দিয়ে যেতে? খুব ভালো, দারুণ। তো আজকের জার্নির ফার্স্ট টোল আমাদের রাজচন্দ্রপুর টোল ক্রস করছি আমরা। মোটামুটি 25 মিনিটের মধ্যে আমরা রাজচন্দ্রপুর টোল ঢুকে গেলাম। আজকে রাস্তা খুব ভালো। আচ্ছা, রাজচন্দ্রপুর টোল পেরোবার পরে এই মোড়টা কিন্তু খেয়াল রাখবেন, দিল্লির দিকে মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে নিয়ে নেব, এবং বাঁদিকে গেলে আমাদের দীঘা, মন্দারমণি, পুরী, বালাসোর এইসব। তো আমরা তো ওদিকে আজকে যাব না, আমরা ডানকুনি হয়ে NH-16 ধরে সোজা চলে যাব টুয়ার্ডস বাঁকুড়া। আচ্ছা, তো ডানকুনি মোড় পৌঁছে গেলাম। ডানকুনি মোড় থেকে কিন্তু এবার আমরা আর বাঁদিকে যাব না, ফর আরামবাগ, জয়পুর ফরেস্ট ওই দিকটায় যাব না। আমরা যেহেতু সোনামুখীর দিকটায় যাচ্ছি, সেটা বাঁকুড়ার বা বিষ্ণুপুরের অন্য আরেকটা পার্ট আর কি। তো আমরা আজকে সোজা নিয়ে নেব এখান থেকে। ডানকুনির আগে এই ফ্লাইওভারটা ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভারটা কিন্তু চালু হয়ে গেছে। সো বেশ কিছু ফ্লাইওভার এবার ওপেন হয়েছে, এখন ওপেন হয়ে গেছে সিন্স আওয়ার লাস্ট ভিজিট ইন দিস রুট। অনেক দিন পরে আমরা এই রুটে যাচ্ছি আর কি। আমি কোহলিকে সেটাই বলছিলাম, আমরা একটু ভুল করে নিচটা দিয়ে নিয়েছিলাম। এবার সামনে দেখা যাক, কারণ লাস্ট টাইম বছরখানেক আগে যখন গেছিলাম তখন বেশ কিছু ডাইভারশনস ছিল, ফ্লাইওভার তৈরি হচ্ছিল। এবার এই রুটে এটাই তো একটা বড় চ্যালেঞ্জ ছিল ড্রাইভ করার, কিন্তু এবার দেখা যাক
যে কতটা ডেভেলপড হয়েছে। তো আমরা মোটামুটি 40 মিনিটের মধ্যে ডানকুনি টোল প্লাজা চলে এলাম। আমরা এমনই একটা লেনে এসে মনে হচ্ছে দাঁড়ালাম, মনে হচ্ছে একটু স্ট্রাগল করতে হবে। আমারও মনে হচ্ছে। ফাঁকা দেখে তো ঢুকলাম, একটা ট্রাক দেখে না। এই ভেরি গুড। তো ডানকুনি টোল প্লাজায় ভালো ডিসিশন নেওয়ার খুশিতে ব্ল্যাক কফি, আপনারা সবাই জানেন আমি এই ব্ল্যাক কফির এই বোরোসিলের কফি মাগটা ক্যারি করতে পছন্দ করি। এটা একটা কফি মাগ কাম ফ্লাস্ক। তো এর আগেও আপনাদের সঙ্গে কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম হয়তো। তো আজকেও ব্ল্যাক কফি আমি ক্যারি করছি। সো ওই বোল্ড ডিসিশনের খুশিতে ব্ল্যাক কফি। চিয়ার্স। সরি, একটা ছোট কারেকশান। NH16-এ গিয়ে মুখ থেকে এখন NH16-ই বেশি বেরোয়। যাই হোক, এই রাস্তাটা NH16 নয়, NH19। সো প্রথমের দিকে একটা ভুল আমি বলেছিলাম। তো NH19 কিন্তু একদম নতুন করে তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, একদম নতুন। এইসব রাস্তা, এইসব জায়গা, ওই এখন বাঁদিকে যে ডাইভারশনটা দেখতে পাচ্ছেন, আগে ডাইভারশন নিয়ে নিতে হতো, কিন্তু এখন কিন্তু এই যে ডাইভারশন নিতে হচ্ছে না। এবং রাস্তার কন্ডিশনও দেখে আপনারা বুঝতে পারছেন, এই যে মার্কিংগুলো করা রয়েছে, মার্কিংগুলো কিন্তু একদম নতুন মার্কিং। এবং রাস্তা কিন্তু যথেষ্ট কালো, মানে বোঝা যাচ্ছে যে ইট হ্যাজ বিন মেড ভেরি রিসেন্টলি। তো যেটা বলছিলাম আর কি, একটার পর একটা ফ্লাইওভার খুলে গেছে NH19-এ। তো এই একটা ফ্লাইওভার, মোটামুটি পালসিট থেকে আমরা 20 কিলোমিটার দূরে আছি। NH16-এর মতনই NH19 মানে দিল্লি কলকাতা হাইওয়ে এখন দারুণ। যদিও স্পিড লিমিট কত পড়েছে এখানে, 100। আচ্ছা, তাহলে স্পিড লিমিট হচ্ছে এখানে 100 ফর 4 হুইলার্স। সামনে রাস্তাটা দেখুন, জাস্ট ওয়াও। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রায় 83 কিলোমিটার এসে এখন এই পালসিট টোল প্লাজা পৌঁছে গেলাম। আমাদের এখনো অবধি আসতে টাইম লাগলো, পালসিট টোল প্লাজা আসতে 1 ঘন্টা 50 মিনিট। তা আমরা 2 ঘন্টায় শক্তিগড় পৌঁছে গেলাম। এবার আমরা এখানে কোথাও একটা ব্রেকফাস্ট করব। এখন 7:40 বাজে এবং শক্তিগড়ে অনেক দিন দাঁড়ানো হয় না। তো পেছনে আপনারা দেখছেন এই দোকানটায় আমরা দাঁড়ালাম, ল্যাংচা নিকেতন বলে। তো একদম গরম গরম লুচি আর এখানে আলুর তরকারি দিয়েছে। তো এখন আমরা আমাদের আবার জার্নি রিজিউম করলাম ফ্রম শক্তিগড়। শক্তিগড় থেকে এই যে সোনামুখী ফরেস্টের ডিস্টেন্স দেখাচ্ছে 61 কিলোমিটার। পৌঁছতে টাইম লাগছে 1 ঘন্টা 27 মিনিট। আরও পরপর একটার পর একটা ফ্লাইওভার চালু হয়ে গেছে। এই বর্ধমান মানে শক্তিগড় পেরিয়ে এই মিরচোবা বলে যে মোড়টা, এই মিরচোবা মোড় থেকে বাঁদিকে যেতে হবে আপনাদের সোনামুখী পৌঁছানোর জন্য। এই মিরচোবা মানে বর্ধমান মিরচোবা মোড় থেকে সোনামুখী ফরেস্টের ডিস্টেন্স 52 কিলোমিটার। তা মিরচোবা মোড় থেকে বাঁদিকে ঘুরে যাওয়ার পরেই আমরা এরকম দামোদর নদীর উপর দিয়ে যাচ্ছি। সোনামুখী ফরেস্ট থেকে আমরা মাত্র 20 কিলোমিটার দূরে। তো এই জায়গাটা আপনারা দেখুন, পুরো একদম গ্রাম, ধান ক্ষেত। কেমন লাগছে? দারুণ দারুণ। এটা বাট গাছ কিন্তু কাটছে বেশ কিছু, তাই না? হ্যাঁ, গাছ কেটে রাখা দেখলাম। এটা দেখে একটু খারাপই লাগলো। এই যে দেখো সামনে ডিয়ার জোন, এখান থেকে ডিয়ার পারাপার হয়। জার্নিটা একটুও কষ্টই হলো না। সকালবেলা স্টার্ট করলাম, রাস্তা এত ভালো ছিল,
আর সত্যি কথা বলতে একদম ট্রাফিক ছিল না। শাল, গড়ান সব গাছ। তো অফিসিয়ালি আমরা কিন্তু সোনামুখী ফরেস্টে ঢুকে গেছি। আপনারা বাদিকে দেখতে পাচ্ছেন শাল গাছ, সামনে একটা লেভেল ক্রসিং রয়েছে। আমরা এখনো প্রপারলি পৌঁছইনি। এখানে একটা রেল স্টেশন আছে, ধানসিমলা, ধানসিমলা বলে। তো ফাইনালি আমরা চলে এলাম সোনামুখী ফরেস্ট। এই যে পেছনে দেখতে পাচ্ছেন শাল গাছের বন, ঘন জঙ্গল, কিন্তু খুব সুন্দর। আমাদের আসতে মোটামুটি 4.5 ঘন্টা মতন টাইম লাগলো। আমরা ট্রাভেল করলাম অলমোস্ট 160 কিলোমিটার্স, 170 কিলোমিটার্স মতন। এখানে রয়েছে ফরেস্ট অফিস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর এই যে দেখতে পাচ্ছেন শাল গাছের পুরো জঙ্গল, এক্সেলেন্ট, খুব সুন্দর।